ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলের শুভেচ্ছা বার্তায় ভারত বাংলাদেশের মানুষের শুভেচ্ছা বার্তার মাধ্যমে স্বপ্নপূরণ যৌথভাবে যেন কাজ করতে পারে তার অঙ্গীকারের কথাও উল্লেখ করেছেন মোদী সরকার। কোটা বিরোধী ছাত্র আন্দোলন গত কয়েক সপ্তাহে উত্তাল হয়ে গোটা বাংলাদেশের বেশিরভাগ অংশ ঘটনা পরস্পর গতি প্রকৃতি অভিঘাত এমনই ছিল যে শেষমেশ বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সরকারই ভেঙে দেওয়া হয়। পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের দাবি মতো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি। সেই মতো বৃহস্পতিবার রাত 9টার পর ঢাকার বঙ্গভবনে দরবার হলে শপথ অনুষ্ঠান হয়। ইউনূস ও তার সহযোগীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই তাকে শুভেচ্ছা বার্তা পাঠান নরেন্দ্র মোদী। তার এক হ্যান্ডেলে মোদী লিখলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন দায়িত্ব নিলেন, তাকে আমার শুভেচ্ছা। দেশের নতুন স্থিতাবস্থা ও স্বাভাবিক ছন্দ ফিরে আসার পরে আশা রাখি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত হবে। দুদেশের উন্নয়ন, বন্ধুত্ব, শান্তি বজায় রাখার স্বার্থে পূর্ব প্রতিশ্রুতি মতো একযোগে কাজ ভারত সদা প্রস্তুত।